এই যে ডালে একটা স্পেশাল ফোড়ন দিলাম, এই ফোড়নটাই ডালের স্বাদে ভিন্নতা নিয়ে আসবে। ঘরেই কিভাবে রেস্টুরেন্ট স্টাইলের ডাল তৈরি করবেন সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই ডালটা খেতে এতটাই মজা হয় যে বাসায় যদি আপনারা একবার তৈরি করেন তাহলে বারবারই রান্না করে খেতে চাইবেন। চলুন চলে যাই মেন রেসিপিতে। আধা কাপ মুগের ডাল আর আধা কাপ মসুরির ডাল আধা ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। হাফ চা চামচের কিছুটা কম পরিমাণ দিয়ে দিলাম হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লবণ দিলাম আর 3টা কাঁচামরিচ এভাবে অর্ধেক করে দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 750 গ্রাম পানি, অর্থাৎ 3 কাপ পরিমাণ পানি এখানে আছে। ডালগুলো সিদ্ধ করার জন্য একটা প্রেসার কুকারে ঢেলে নিলাম। সবকিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রেসার কুকার না থাকলে আপনারা চুলাতেও ডালগুলো সিদ্ধ করে নিতে পারবেন। প্রেসার কুকারের ঢাকনা দিয়ে ভালো করে আটকে নিচ্ছি। হাই হিটে চুলায় প্রেসার কুকার দিয়ে অপেক্ষা করছি একটা সিটি দেওয়া পর্যন্ত। একটা সিটি দিয়ে দিলে চুলার আঁচটা একদম কমিয়ে আরো 1 থেকে 2 মিনিটের মতো রান্না করে চুলাটা বন্ধ করে দিব। একটা কড়াইয়ে একটু বেশি করে তেল দিয়ে দিচ্ছি। এতটা তেল আমাদের ডাল রান্নায় লাগবে না। এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিকে আমি বেরেস্তা করে নিব। চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিটে রেখে আমি বেরেস্তাগুলো করে নিয়েছি। বেরেস্তার কালার যখন এরকম সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে, এ পর্যায়ে আমি বেরেস্তাগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে একটু ঠান্ডা হতে দিব, তাহলে বেরেস্তাগুলো বেশ মুচমুচে হয়ে যাবে। প্রেসার কুকারের ঢাকনাটা খুলে আমি ডালগুলো একটা চামচের সাহায্যে এভাবে ঘুটে নিচ্ছি। আপনারা যদি ডালটা একটু আস্ত খেতে পছন্দ করেন তাহলে এভাবে ঘুটে নেওয়ার দরকার নেই। যে তেলে আমি বেরেস্তা করেছিলাম সেখান থেকে কিছুটা তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা, 2টি শুকনো মরিচ। এই পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ রসুন কুচি। সবকিছুকে একসাথে ভেজে নিচ্ছি। যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। অ্যাড করছি হাফ চা চামচের কিছুটা কম পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। সবকিছু ভালোভাবে ভুনে নিচ্ছি। মশলাটা কষিয়ে নিয়ে এখন ডালটা ঢেলে দিতে হবে। আপনারা চাইলে ডালের মধ্যেও মশলাটা ঢেলে দিতে পারেন। এখন 1 থেকে 2 মিনিটের মতো অল্প আঁচে ডালটাকে একটু রান্না করে নিতে হবে। প্রথমে যে একটা স্পেশাল ফোড়নের কথা বলেছিলাম সেটা এখন দিয়ে দিব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা, একটা শুকনা মরিচ আর 1 চা চামচ পরিমাণ রসুন কুচি। এগুলো হালকা ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বাটার। এখানে বাটারের পরিবর্তে আপনারা ঘিটাও ব্যবহার করতে পারবেন। রসুনের কালারটা যখন এরকম হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন উপর থেকে ফোড়নটা এভাবে ডালের উপরে দিয়ে দিতে হবে। এই ফোড়নটা ডালের সাথে ভালোভাবে মিশিয়ে চুলা থেকে ডালটা নামিয়ে নিতে হবে। এখন উপর থেকে বেরেস্তা আর ধনিয়া পাতার কুচি এভাবে ছড়িয়ে দিলাম। ডাল রান্না শেষ। ডালটা এখন পরিবেশন করে নিচ্ছি। এ ডালে কাঁচা পেঁয়াজ ব্যবহার করা যাবে না, বেরেস্তাটাই ব্যবহার করতে হবে। আর শেষে যে আমি একটা ফোড়ন দিয়েছি বাটার বা ঘি দিয়ে, সেটাও কিন্তু অবশ্যই দিতে হবে। তাহলে এই ডালের অথেন্টিক যে স্বাদটা সেটা কিন্তু পাওয়া যাবে। আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।